বাচ্চাদের ঘরে দেবেন। তা আমি অত্যন্ত দুঃখিত, আমি তো আলোচনা করব না, শুধুমাত্র একটু হাজির দেওয়ার জন্য। তাহলে আমি আসি। আমার কাশি হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে ভাই। আরো ওলামা হযরতরা আছেন, আলোচনা করবে। বিশেষ করে আল্লামা হুজুরের আওলাদরা আছেন, তিনারাও আলোচনা করবেন। তারপরে আমার বাহিদ আমিন ভাই আছে, তিনি আলোচনা করবেন। আর আমার দাদা হুজুরের বাগানে তো আলেমের অভাব নেই, আলহামদুলিল্লাহ। হক সিলসিলার নমুনা এটা একটা, যে এই বাগানে লক্ষ লক্ষ আলেমে হাক্কানি আছে আজও, ইনশাআল্লাহ। সেই জায়গায় আমি জানি দুটো কথা বললে আপনারা খুশি হবেন, কেন আপনারা দাদা হুজুরের মুখের দিকে চেয়ে আমাকে ভালোবাসেন। বলেন ভাইজান, আস্তে আস্তে বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर
मदीने की गलियां कहाँ मैं कहाँ मदीने की गलियां एक किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद की अजमत को क्या पूछते हो कि ओ साहिबे कबा को समझे रे। मोहम्मद की अजमत को क्या पूछते हो कि ओ साहिबे काबा कौन ठहरे। बसर की सरेर से मेहमान नवाजी बसर की सरेर से मेहमान नवाजी ये अजमत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह शुरू ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना। बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना। कुमर किसकी मस्ताना कौन जगोरे का जाना। अल्लाह हो 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 अल्लाह वाहिद इकता है एक खुदा बस तन्हा है। अल्लाह वाहिद इकता है एक खुदा बस तन्हा है। कोई न उसका जैसा है कोई न उसका जैसा है एक ही सबका पलता है। अल्लाह 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 अल्लाह। बुलबुल तोती परवाना
हर एक उसका दीवाना, बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना, कुमर किसकी मस्ताना, कौन जगोर का जाना ना। अल्लाहु 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 अल्लाहु। मौला दिल का जंग छुड़ा, कल्बे नूरी पाए जिला, मौला दिल का जंग छुड़ा, कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना, दिल को कर दे आईना, जिसमें चमके कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। আবুজা কে আছেন পলতাডাঙ্গায় বাড়ি, গেটের কাছে আপনার ইন্তজার করছে, আপনার সাথের মানুষ, আপনি তাড়াতাড়ি দেখা করুন। আলহামদুলিল্লাহ, আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার আম্মা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লামা হুজুরের পরিবারের সকল সদস্যরা আন্তরিক ভালোবাসা, দোয়া, মোবারকবাদ। এসেছি আপনাদেরই পীরের আওলাদ, বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদারে মুলিয়াতুল হে আমিনা, প্যারা নাম মুস্তাফা আমিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। বলার মতো তো কিছু নেই, সবই আপনারা জানেন। তথাপিও একটাই কথা বলে যাচ্ছি, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। দুনিয়া পেতে চান, আখিরাত ত্যাগ করতে হবে। আখিরাত পেতে চান, দুনিয়া ত্যাগ করতে হবে। দুটোর মধ্যে একটা। কেন আল্লাহ পাক জাত পাকের কসম করে বলেছে, আমি কাউকে দুটো দিক দেব না। যাকে আমি দুনিয়া দেব, তাকে আমি আখিরাত দেব না। আর যে আখিরাত নেবে, সে দুনিয়া পাবে না। তাহলে একটা মানুষের জীবন হলো মাত্র 35টা বছরের, 15 থেকে 50। যদি আপনি 35টা বছর আল্লাহর খুশির জন্য, রসুলের খুশির জন্য দুনিয়া থেকে ঘুরিয়ে রাখতে পারেন, তাহলে আপনাকে পরকালে চির শান্তির জান্নাত আমার আল্লাহ দেবেন, কথা দিয়েছে। আর ওয়াদাল্লাহু হাক্কুন, আমার আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য, কোনো সন্দেহ নাই। আর এটাও মনে রাখবেন যে যত বেশি আল্লাহকে ভালোবাসবেন, আমার আল্লাহ তাকে তত বেশি পরীক্ষাও নেবেন। আজ আমার ভারত জুড়ে ইসলামের অনুসারীদের উপরে প্রচন্ড পরীক্ষার সময় এসেছে। এই পরীক্ষায় কামিয়াব হতে গেলে মজবুত করে কোরআন, সুন্নাহ আর আহলে রাসূলকে ধরতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর থেকে মিশকাত শরীফের হাদিস, কিয়ামত পর্যন্ত হে আমার উম্মত অনুসারীরা, তোমরা কুরাইশ বাচ্চার নেতৃত্ব মানবে। সর্বদিক দিয়ে তোমরা কুরাইশের নেতৃত্ব গ্রহণ করবে, কুরাইশের পিছনে দাঁড়াবে, কুরাইশকে তোমাদের আগে অভিভাবক হিসাবে রাখবে। কেন? কুরাইশ আমার খানদান, আমি রাসূল আমার খানদানের জন্য কুরাইশের উপরে আল্লাহর খাস রহমত, বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ জাতা মানুষ ছিল না, হাদিসের পণ্ডিত ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। আমার দাদা হুজুর বলেছিলেন যে বাবা, কোরআনের হাফেজ দেখেছো,
আমার বড় মাওলানা রুহুল আমিনকে দেখো, এটা হলো হাদিসের হাফেজ। জোরে বলুন। এইরকম একটা ব্যক্তিও দেখলো যে আমাকে কুরাইশের নেতৃত্ব মানতে হবে, তাই সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশের হাসিমি ফুরফুরাবি রাহমাহুল্লাহ হুজুরের কাছে গিয়ে তিনি নিজেকে উৎসর্গ করে দিলেন। হুজুর, আজ থেকেই আপনি আমার গার্জিয়ান, আজ থেকেই আপনি আমার অভিভাবক। আর এটাও মনে রাখবেন, দুনিয়ার আত্মীয় থেকেও ইমানের আত্মীয়টা কিন্তু আগে। আমরা সবাই ব্লাডের আত্মীয়টাকে বেশি গুরুত্ব দিই, রক্তের সম্পর্কে বেশি প্রাধান্য দিই, কিন্তু অতি সত্য রক্তের সম্পর্ক থেকেও ইমানি সম্পর্ক, অন্তরের সম্পর্কটা হলো বেশি। কেন? রক্তের সম্পর্ক কাফন পর্যন্ত, জানাজা পর্যন্ত, আর ইমানি সম্পর্ক কাল ময়দানে মাহশরে একসাথে আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, এক গ্রামে এলাকার মানুষ, গ্রাম্য মানুষ, আকায়েদ আলম তাজেদার মদিনা দুলহায় আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে হাজির হলেন, হয়ে আরজু করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, কিয়ামত তো অবশ্যই হবে। কেন? কোরআন বলেছে যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। তবে বাবা, মাআদাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি করেছো? কেন? ময়দানে মাশরটা বড় কঠিন হবে, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, সেদিনের জন্য তুমি কি করেছো? فقام عادت لها كثير صلاه وصيام। হুজুর যদি আমলের কথা বলেন তাহলে তেমন বেশি কিছু নাই, ইল্লা তবে আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাব্বতের কথা যদি বলেন আমি সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথাটা শুনে উত্তর দেয়নি যে বাবা আমল না হলে তো বেকার হয়ে যাবে। আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, আল মারউ মা মান হাব্বা। এ বাবা, ছেলে দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে পরকালে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার সামান্য 35টা বছরের জন্য দুনিয়ার মুনাফিক, দুনিয়ার বেহুদা, ফাজিল, বদমাইশ, খারাপ মানুষদের সঙ্গে উঠা বসা করার থেকে আমার মনে হয় এই 35টা বছর হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আওলাদে রাসূলদের সঙ্গে উঠা বসা করাটা মনে হয় অতি উত্তম। বন্ধুত্ব করো আমাদের সাথে, বন্ধুত্ব করো আলেমে হাক্কানীদের সাথে, বন্ধুত্ব করো হাফেজে হাক্কানীদের সাথে। কেন না? হাদিস পাকের মধ্যে আছে কিয়ামতের দিনেতে এমনও বান্দাকে আল্লাহ নাজাত দেবে, তার একটা ভালো গুণ থাকবে, কি? কোনো একদিন সে আলেমে হাক্কানীর সঙ্গে বসে একসাথে খানা খেয়েছিল, এর জন্য সে নাজাত পাবে। কোনো একটা দিন আমরাও তো বলতে পারবো আল্লাহ আমাদের জীবনে তেমন কিছু ভালো নেই, কোনো একটা দিনেতে আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুরের দরবারে গিয়ে হুজুরের ইশারে সাহেবে বসে বসে আওলাদে রাসূলের কথা শুনেছিলাম। এই মাহফিল থেকে থাকার দরুন আশা তো রাখা যেতে পারে ইনশাআল্লাহ আমরা নাজাত পেয়ে যেতে পারি। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করলে বহুত কিছু হবে ভাই। ভালোবাসায় তর্ক হয় না, ভালোবাসায় বিশ্বাস হয়। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নাই, সেখানে নাটক থাকে। আর যেখানে বিশ্বাস থাকে সেখানে ভালোবাসা থাকে। আর ভালোবাসা কাকে বলে? ভালোবাসা তাকে বলে যে আমার কি হচ্ছে লাভ লস দেখলে হবে না, আমি যাকে ভালোবাসি তার হাসি, তার খুশি, তার লাভটাই হলো আমার লাভ। একে বলা হয় ভালোবাসা। তাই আমার আল্লাহ, যে আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে বারবার বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা ফেলে, যে বান্দা ধৈর্য হারা হয়ে যায় না আমার হুকুমের উপরে ফয়সালাই থাকে। পৃথিবীতে বহুত রকম পরীক্ষা, আর ভারতের মুসলমানের জন্য জালিম বাদশার পরীক্ষা। আজ
কোনো গরিব মানুষের 4-5টা সন্তান, ভ্যান চালিয়ে খায়, 100-200 টাকা ইনকাম, 5টা সন্তান। আর কেউ আরব কোটি টাকার মালিক, একটাও সন্তান নেই। কার বাপ মা বিছানায় পড়েই আছে 5 মাস 6 মাস, আর কার জন বয়সে বাপ মা চলে গেছে। কাউকে বাপ দিয়ে পরীক্ষা করে, কাউকে মা দিয়ে পরীক্ষা করে, কাউকে বাপ মা কেড়ে পরীক্ষা করে, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কাউকে ধন দৌলত কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে রাজত্ব পাওয়ার দিয়ে পরীক্ষা করে, কাউকে পাওয়ার কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান অর্থ দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক দুনিয়াবি ধন দৌলত আরাম আয়েশে জড়িয়ে পরীক্ষা করে। সবকিছুই খোদার পরীক্ষা। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। অতএব যখন কোনো মুসিবত আসে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন পড়তে হয়। কেননা সবর যদি করো, সবরকারীর সাথে আমার আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক পরীক্ষা পৃথিবীর বুকে। কি এবারে নামবো? আধ ঘন্টা, ছোট আধ ঘন্টা হয়ে গেছে বললেন তো। ছোট আধ ঘন্টা মানে 15 মিনিট। আল্লাহ অনেককে অনেক দিক দিয়ে পরীক্ষা করে। সবচেয়ে বড় কথা, দিন দুনিয়ার সম্রাট, নবীদের নবী, इमामुल अंबिया आमिना लाल अब्दुल्ला दुलाल, जिसके खातिर खुदा ने सारे कायनात को बनाए। आका नहीं होते तो जमीन नहीं होते, ना हिंदुस्तान होते, ना हिंदुस्तान की हुकूमत में मोदी होते। आका नहीं होते तो पाकिस्तान अफगानिस्तान कुछ भी ना होते। आका को खुदा ने बनाया, उसके खातिर कायनात को बनाया। আমার রাসূলের জন্যই সবকিছু। সেই নবী দুনিয়ায় আসার আগে 6 মাস আগে মায়ের পেটে নবী আছে, আব্বা ইন্তেকাল হয়ে গেল। আরে কত বেদনা বলুন। আমরা সামান্য একটু কষ্ট পেলে সহ্য করতে পারি না, বুক ভেসে যায় চোখের পানিতে। আয় আল্লাহ, এত কষ্ট। ভাবুন, জিনার রাজিতে আল্লাহ রাজি, জিনার খুশিতে আল্লাহ খুশি। সেই দোস্তকে আল্লাহ পরীক্ষা করছে। দেখুন, দুনিয়াকে দেখিয়ে দিল যে আমার হাবিব কে দেখে তোরা ধৈর্য হারা হোস না। আবার যদিও বা দুনিয়ার জমিনে রাসূল আসলেন, রীতিনীতি অনুযায়ী আম্মা হালিমা হুজুরের ঘরে লালন পালনের জন্য চলে গেলেন। কয়েকদিন মায়ের কোলে আসলো। আম্মা আমিনা আব্বার কবর মুবারকের কাছে দয়াল নবীকে নিয়ে যেতে লাগলেন। কেন বারবার বলে, আম্মা, সমস্ত বাচ্চাদের আব্বারা আসে, আমি মোহাম্মদকে কোনোদিন আমার আব্বা বাচ্চা বলে ডাকে না। আমার আব্বা কোথায় মা? আমার আব্বা কোথায়? শিশু নবী, ছোট নবী, নূরের নবী, বেগুনা মাসুম নবী যখন কাঁদেন, ফেরেশতারাও কাঁদে। আহা, সেই নবীকে বারবার আমিনা সান্ত্বনা দেয়, বাবা, তোমার আব্বা অনেক দূরে চলে গেছে, তোমার আব্বা অনেক দূরে চলে গেছে। বারবার বোঝায়। একদিন খুব বায়না করেছে, ঠিক আছে বাবা চলো। সাথে করে নিয়ে হযরতে আব্দুল্লাহ হুজুরের কবর মুবারকের কাছে। অনেক ইখতিলাফ করে, রাসূলুল্লাহর আব্বা নাকি ঈমানদার ছিল না। নাউযুবিল্লাহ বলেন। আফসোস, দুঃখ তো এটাই, আমার দয়াল নবীর আব্বা জানে আব্দুল্লাহ হুজুরের কবর মুবারকের কাছে গিয়ে আম্মা আমেনা বলল, বাবা, তোমার আব্বু এমন এক দেশে গেছে যে দেশ থেকে আর মানুষ ফিরে আসে না। আল্লাহ নবী আগিয়ে গেলেন, আব্বুর কবরের মাথার গোড়ায় বসলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বারবার জবানে বলে, আব্বা, আমি মোহাম্মদ এসেছি, একবার ডাকেন না। একবার বাবা মোহাম্মদ বলে ডাকেন। সবার বাচ্চারা তার আব্বার কোলে ওঠে, আমি কোনোদিন আপনার কোলে উঠতে পারি না। সবার আব্বারা তার বাচ্চাকে ডাকে আব্বু আব্বু করে, নাম ধরে।
একবার আপনি মোহাম্মদ বলে ডাকেন না আমাকে। আম্মা আমেনার বুক ভেসে যাচ্ছে চোখের পানিতে। আহা, সৈয়দুল মুরসালিন কাঁদছে, জমিন কাঁদছে, আসমান কাঁদছে, কাবা কাঁদছে, কায়নাত কাঁদছে, ফেরেশতা কাঁদছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কবর মুবারকের উপরে হাত বুলাচ্ছে, চোখের পানি ফেলে কাঁদছে। তখন ছোট নবী আম্মা আমেনা গেছিলেন, ও বাবা মুহাম্মদ সবর করো বাবা, তোমার আব্বু এমন কোন জায়গায় গেছে ওখান থেকে আর কখনো ফিরে আসবে না বাবা। আল্লাহ নবী বারবার কাঁদে আর একটাই কথা বলে, আব্বা জান আমি মুহাম্মদ এসেছি, আমাকে একবার ডাকেন, আমাকে একবার মুহাম্মদ বলে ডাকেন। বেশ কিছুক্ষণ কেটে যাবার পরে আল্লাহ নবী কবর মুবারককে জড়িয়ে ধরে, নবী আমার ছোটবেলায় কাঁদতে লেগেছে। আম্মা আমিনা গিয়েছে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলে, বাবা মুহাম্মদ সবর করো বাবা, চলো বাবা, চলো বাবা, এমন করে ঘরে ফিরে যায় বাবা। আল্লাহ নবীকে কোলে তুলে নিলেন আম্মা আমিনা। বাবা মুহাম্মদ তোমার আব্বা সাড়া দেবে না। আল্লাহ নবী বলেছিলেন, মা আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, একদিন আমার আব্বাকে মুহাম্মদ শুধু নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমাটা পড়াবো। নবী যে ছোটবেলাও নবী, তার নমুনা ইতিহাস থেকে পাওয়া যাচ্ছে। ভালোবাসা মানুষেরা এসেছেন ওলির দরবার, কি কথা বলে আপনাদের কাছে, কি কথা শুনে আপনাদের কাছে। এই দুনিয়া দুদিনের, দুনিয়ার ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না। আখিরাতের জমিনটা বড় কঠিন জমিন হবে। এই দুনিয়ার জমিনে যদি আল্লাহকে রাজি করে যেতে পারেন, রাসূলকে খুশি করে যেতে পারেন, কবরের জমিনে গেলে নাজাত পেয়ে যাবে। আর নচে কবরের জমিনে গেলে 99টা সাপ পাবে। কে কার বেটা, কে কত বড় মৌলানা, কে কত বড় মুফতি, কে কত বড় পীর, কে কত বড় পীরজাদা হাজী, কবরের জমিনে দেখা হবে না। কবরের জমিনে দেখা হবে মাতা কুমুর রাসূল ফাখাযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া বান্দা বান্দি রে, দুনিয়ার জমিনটা আমার ছিল, আসমানটা আমার ছিল, সব কায়নাত আমার ছিল। আমি আল্লাহ তোদের কাছে আমার রাসূলকে বানিয়েছিলাম, আমার নবীর আদেশকে মানতে বলেছিলাম, আমার নবীর নিষেধকে ছেড়ে দিতে বলেছিলাম। কি করেছি তোরা বল? এই কবরের জমিনে যদি তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে যেতে পারো, তবেই তোমার নাজাত হবে, নয় নাজাত নাই। মনে রেখে দেবেন আম্মা আমিনা এমন করে কুলি করে নিয়ে আমার রাসূলকে রওনা দিতে এলে কিছুবার আগে আসার পরে এমন সময় দেখা যায় আম্মা আমিনা অসুস্থ হয়ে গেল। আম্মা আমিনা ঘোড়া থেকে আস্তে আস্তে নেমে পড়ল, জমিনে বসে পড়ল, জমিনে লুটিয়ে গেল। এ যুবকের সাথে একজন খাদেমা গিয়েছিল, একজন খাতুন ছিল, তিনি এমন করে দেখতে লেগেছে আম্মা জান আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে আমার রাসূলুল্লাহ আম্মা আমিনার মাথার ঘুরে বসে ডাক দিতে লেগেছে, আব্বা জানকে তো কোনোদিন পেলাম না, যদি বা আপনাকে পেলাম কদিন পরে। আম্মা আপনি কেন কথা বলছেন না, আপনি কেন সাড়া দিচ্ছেন না, আপনি কেন কথা বলছেন না? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আরে বাবারা, মা খারা নবী আমার তামাম জীবনটা কষ্ট করেছে উম্মাত উম্মতির নাজাতের জন্য। আজকে সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মাত উম্মতি তোমরা দাবি করছি,
হাকিকাতে আমরা রাসূলের জন্য কত কি করতে পারলাম, হাকিকাতে আমরা আল্লাহর জন্য কি করতে পারলাম। এগুলো ভাবার বিষয় বা এগুলো ভাবুন। নিঃশ্বাস আজ ফুরালে কাল দুদিন হয়ে যাবে, 4 দিন 5 দিন 10 দিন আত্মীয় স্বজন একটু কাঁদবে, মনে দুঃখ করবে, তারপরে সব ভুলে যাবে। হ্যাঁ, দুনিয়ার বুকে যদি রুহুল আমিন সাহেব হয়ে যেতে পারো, কিয়ামত পর্যন্ত দলে 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 লোক আসবে। রুহুল আমিন সাহেব হতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, কারণ আল্লাহ পরীক্ষা অনেক দিক দিয়ে করবে। এই দুনিয়া জমিনে এমন একটা বাচ্চা ছিল যার নাম হলো ফিরাউন। মা সাত্তা বলে একজন আল্লাহর বান্দীকে তিনি জুলুম করেছিল। মা সাত্তা আল্লাহকে মেনেছিল, রাসূলকে মেনেছিল, মুসা কালিমুল্লাহকে মেনেছিল, ফিরাউনকে খোদা বলে মানে না। এই জন্য মা সাত্তার কথা যখন ফিরাউন জানতে পেরে গেল, ফিরাউন মা সাত্তাকে হাজির করলো, করে বলতে লাগলো, শুনলাম নাকি এ আল্লাহ পাকের বান্দী রে, শুনলাম নাকি তুই মুসার খোদাকে মানিস, তুই নাকি আমাকে মানিস না। হযরত মা সাত্তা চিন্তা করতে লাগলো, আমি যদি সত্য কথা বলি এই জালিম ফিরাউন আমাকে মেরে দেবে, এই জালিম রাজা আমাকে হত্যা করে দেবে। আর আমি যদি মিথ্যা কথা বলি আমার সৃষ্টিকর্তা আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার কাছে জীবন আগে না আমার সৃষ্টিকর্তার খুশিটা আগে। মা সাত্তা একটা মহিলাকে বিশ্বকে দেখিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, আমি একজন মহিলা হওয়ার পরও জালিমের অত্যাচারের ভয় করলাম না। আমার আল্লাহ যাতে রাজি, আমি সেইটা চিন্তা করে আমি মিথ্যা বললাম না। সত্য বললে আল্লাহ রাজি হবে, আমার জীবন যাই চলে যায় আমার আল্লাহ যেন খুশি না হয়। এই জন্য আমি বলেছিলাম ফিরাউন রে, তুমি যা শুনেছ সত্য শুনেছ। আমি মুসা কালিমুল্লাহকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ঈমান নিয়ে এসেছি। আমরা কখনো ভাবি আল্লাহ কিসে রাজি কিসে নারাজ? ভাবি কখনো? রক্তের গরম, যৌবনের গরম, হই হই করে বেড়াচ্ছি আমরা। লাও না, আল্লাহ মোদি বসিয়ে দিয়েছে, ঠান্ডা করছে তো, এ তো খোদারই মার। কি বলে কোরআন তো এটাই বলছে, জালিম বাদশা বসাবো তোদের উপরে। নাও, এখনো সময় আছে, চলে আসো ঘরের ছেলে ঘরে। আল্লাহ পাক আছে, যিনি ফিরাউনকে শেষ করেছে তিনি আছেন, নমরুদকে যিনি শেষ করেছেন তিনি আছেন, যিনি মিশরে করুণা দিয়েছে তিনিও ভারতে করুণা দিতে পারে। কিন্তু তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে ফিরে আসতে হবে তুমি যদি বাঁচতে চাও। কথা বুঝছো? ফিরে আসো, শিক্ষা দাও। দুনিয়ার বুকে এই সকল মানুষরা ইতিহাস তৈরি করে গেছে, শিক্ষা নাও। হযরত মা সাত্তা যখন এই কথা বললো, ফিরাউন বলল, তোর সাহস কি? তুই আমার খাস, আমার বাড়ি থাকিস, আমাকে খোদা বলে মানিস না? মা সাত্তা বলেছিলেন, শোনুন ফিরাউন, আল্লাহ আমাকে গরিব করেছে আমার জন্য পরীক্ষা। আপনার বাড়ির চাকরানি আল্লাহ আমাকে করেছে আমার জন্য পরীক্ষা। তবে খাই কিন্তু আল্লাহ আর আপনার নয়, কারো বাহানাই মিলাই, কিন্তু খাওয়াবার রেজেকের মালিক তো আল্লাহ। অতএব আপনি যত যাই বলুন না কেন, আমি সেই আল্লাহ নাফরমানি করতে পারবো না যে আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে দেখার জন্য, দুটো হাত দিয়েছে ধরার জন্য, দুটো পা দিয়েছে চলার জন্য, দুটো কান দিয়েছে শোনার জন্য। হে যুবকেরা, আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাতো তাহলে এই চোখে তুমি সিনেমা গান নোংরা জিনিস দেখতে পারতে না, আর অন্ধ হলে তোমাকেও কেউ গুরুত্ব দিত না। আল্লাহ যদি তোমাকে বুকে বোবা বানাতো, হাবা বানাতো, তাহলে তোমার এই বাজে কথা বলা, মিথ্যা কথা বলা
এগুলো কখনো সম্ভব হতো না, আর দুনিয়াও তোমাকে হাবা বুবা বলে গুরুত্ব দিত না। আল্লাহ যদি তোমাকে দুটো হাত না দিত, এই হাতে গরিবের উপরে জুলুম করতে পারতে না। আল্লাহ হাত দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করো, গরিবকে দান করো, মা বাপের সেবা করো। এই জন্য আল্লাহ দিয়েছে, ভালো কাজে লাগাও। দুটো পা যদি আল্লাহ না দিত, সমাজে তোমাকে প্রতিবন্ধী বলে সবাই অবহেলা করত। রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করো, এগুলো অন্য রাস্তায় ব্যয় করো না। কেন? একদিন শেষ হবে, হিসাব কিন্তু আমার স্রষ্টা রব্বুল আলামিন নেবে, কাউকে ছাড়বে না। আল্লাহ আমাকে এই বান্দি হযরতে মা সাদ্দাকে আল্লাহ পরীক্ষা করেছিল। গরম তেল কড়াতে গরম করে মা সাদ্দাকে দাঁড় করিয়ে বলেছিল, এ মা সাদ্দা, তুমি মুসাকে ছেড়ে দাও, মুসা ঘোষণা দিয়ে আল্লাহকে ছেড়ে দাও, আমাকে মেনে নাও। এই তিনটে বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবে, আমি তোমাকে আজাদ করে দেব। মা সাদ্দা বলেছিল, আমি আমার জীবন দিয়ে পছন্দ করি, আমি আমার আল্লাহ পক্ষে ছাড়ব না। ভাই কষ্ট হচ্ছে ভাই। দুদিনের বয়ে পড়ি আল্লাহকে বলে দিও না, চোখ দিয়েছে যে আল্লাহ, এখনই কেউ নিতে পারে সেই আল্লাহ, কানে শুনতে দিচ্ছে যে আল্লাহ, এখনই ক্ষমতা যে কেড়ে নিতে পারে সেই আল্লাহ। সবারই আব্বাস সিদ্দিকী কথা বলছেন যে আল্লাহ, সেই আল্লাহ আমার জবানকে কেড়ে নিতে পারে। আমাকে যে আল্লাহ দুটো পা দিয়েছে, এই দুটো পাকে কেড়েও নিতে পারে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই যৌবনের বয়সটা, এই ক্ষমতার সময়টা আল্লাহ রাস্তায় লাগাও, আল্লাহর দিনে লাগাও, গরিবের খিদমতে লাগাও। যে কাজ করি আল্লাহ খুশি হবে, ওই কাজেতে লাগাও। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, দুনিয়া তোমাকে কোন নজরে দেখছে, দুনিয়া তোমাকে কি বলতেছে, দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবতেছে, দুনিয়া তোমাকে কি বলতেছে, দুনিয়া কেউ তোমার সাথে হবে না গো। কিয়ামতের দিনে মা তোমার পাওয়া যাবে না, কিয়ামতের দিনে বাপ তোমার পাওয়া যাবে না, কিয়ামতের দিনে সবাই নফসি নফসি করতে লাগবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ ডাক করাবে, ওরে আমার বান্দারে, হিসাব নিকাশটা বাকি দে রে। বান্দা হিসাব দিতে লাগবে, হিসাব দিতে দিতে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়েছে। আমার আল্লাহ বলতে লাগবে, এ আমার বান্দারে, একটা নেকি যদি তোরা থাকতো, নাজারটা তুই পেয়ে যেতি, তোর একটা নেকি কম পড়ে গেছে। আর তোর আইনা বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে একটা বাজরি ইজাজতটা ময়দানে মাশরে ঘুরিয়ে 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 দেব। কেউ কি একটা নেকি যদি দেয়, আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দা তোর আশা যখন যা, বান্দা ওই সময় চলে যাবে বাপের কাছে, আমার আব্বা যান, আপনি আমার জন্য কত কি না করেছে, আজকে একটা নেকি কম করেছে, আমাকে একটা নেকি দেন, আমি নাজাত পেয়ে যাব। ওই সময় বাপ বলবে, কে তুমি? লা দিরি, জানি না, চিনি না, তোমাকে আমি চিনি না, নফসি 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 নফসি, তোমার সম্বন্ধে আমি জানি না, কে তুমি? তুমি যাও এখান থেকে, এইভাবে বলতে লাগবে। তখন মায়ের কাছে যাবে, মাও একটাই কথা বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না। সবাই কিয়ামত দিন পর হয়ে যাবে। অতএব তোমার আখিরাত তোমাকে ভাবতে হবে। তুমি যদি রাসূলের কাতারে, নবীর কাতারে, সাহাবাদের কাতারে, ওলি আউলিয়াদের দেখানো রাস্তায় চলো, তোমার কোনো টেনশন নাই। দুঃখ নেবেন না ভাই, দুঃখ নেবেন না ভাই। আমি কষ্ট হচ্ছে না আমার, আমি শুধুমাত্র একটা মুরব্বী মানুষ, পীরজাদা আশরাফুল আমিন সাহেব,
মুরব্বী মানুষ বলল, আমি শুধুমাত্র এসেছিলাম, আজকে আমি সন্ধ্যেবেলাও জানি না যেখানে আজকে আসবো আমি। হঠাৎ করে মনে হলো চলো ইসালে সাহেব যখন হচ্ছে জিয়ারতটাও হবে, এই লতায় ঘুরে আসি, তাই আসলাম ভাই। তবে বিদায় নিবার আগে বলে যাই, আল্লাহ আপনাদের জানমাল হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বাংলার মানুষ মোজাদ্দেদ জামানের কাতারে আছেন, এই কাতার ছাড়বেন না, এই কাতারে ধরে রাখবেন। আব্বাস সিদ্দিকীকে ভালো না লাগে দূরে থাকবেন, আবু বকর সিদ্দিককে ছাড়বেন না। আরো পীরের আওলাদ আছে, যাকে ভালো লাগবে তার সঙ্গে থাকবেন। কাউকে যদি ভালো না লাগে সমালোচনা করতে যাবেন না, কেননা এরা আরো 10টা বাচ্চাদের মতো বাচ্চা নয়। এদের সম্বন্ধে হাদিস পাকের মধ্যে আছে, এরা নূহ নবীর কিস্তির নাই। এরা কি? নূহ নবীর কিস্তির নাই। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল, বিপদের দিন প্লাবনের দিনে বেঁচে গিয়েছিল, আর এই কোরাইশ বাচ্চাদের সঙ্গে যারা বন্ধুত্ব মহাব্বত ভালোবাসা রাখবে, কিয়ামতের দিনে এরা বেঁচে যাবে। দুনিয়ার জমিনে যদি একটু কিছু অসুবিধে হয়, কারো কথা পছন্দ না হয়, দূরে থাকবেন, যাকে পছন্দ লাগে তার সঙ্গে থাকবেন, কিন্তু এদের সমালোচনা করবেন না। আল্লাহ নবী আরো বলেছেন, তোমরা যদি আমার খানদানের সঙ্গে দুনিয়া ইহসান করো, এহসান পর্যন্ত কি বলে, এহসান কি বলে? দয়া, হ্যাঁ, উপকার, ভাইরাস, মোহাব্বত, মানে সহযোগিতা, অনুভূতি, সহানুভূতি। সহানুভূতি যদি কেউ কারোর উপরে দেখায়, আমার রাসূল বলছেন, দুনিয়ায় যদি সে তার সহানুভূতি এহসান চুকাতে না পারে, আমি রাসূল আমার খানদানের পক্ষ থেকে কিয়ামতের দিন তার এহসানকে চুকিয়ে দেবো। কিয়ামতে তো দিবার দুটো জিনিস আছে, জান্নাত আর জাহান্নাম। নবী যখন কিছু বিনিময় দেবে, জাহান্নাম তো দেবে না। বিশ্বাস রাখা যায় না? যায় না। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যান, রাসূলের কাছে খবর এলো, দয়ার নবী দেখতে গেলেন। দেখতে গিয়ে নিজের গায়ের পরনা জুব্বা খুলে দিলেন, এই মুনাফিকের গায়ে চাপিয়ে দিলেন। সাহাবা হুজুররা বলছেন, হুজুর যার সম্বন্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে মুনাফিকের উপর আল্লাহর লানত, আপনি তাকে নিজের পবিত্র জুব্বা চাপিয়ে দিচ্ছেন। নবী বললেন, শোনো, নবীদের ওয়াদা কখনো মিথ্যা হয় না, কারণ নবীরা যা বলে আল্লাহর কথা বলে। অতএব আমি বলেছিলাম, আমার খানদানের উপরে কেউ যদি ইহসান করে, এক লড়াইয়ের ময়দানে আমার চাচার জামা ছিঁড়ে গিয়েছিল, আমার চাচা বড় পালোয়ান ছিল, কারোর সঙ্গে মিলছিল না, এই মুনাফিকও পালোয়ান ছিল, এর জামা আমার চাচাকে পরিয়েছিল, তাই ইহসানের বিনিময় এটা তার আখিরাতে দেওয়া যাবে না, এই দুনিয়ায় চুকিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন ওয়াদার দিক দিয়ে নবী কতটা পাকা। আজকে সেই খানদানের বাচ্চা পশ্চিম বাংলায় মানুষের স্বার্থে, গরিবের স্বার্থে, নিজের সুখ শান্তি আরাম আয়েশ, টাকা পয়সা ধন দৌলত ঘুম সব ত্যাগ করে দিয়ে বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি এই মা বাপ ভাই বোন বাচ্চাদেরকে বাঁচাবার জন্য। নিজের কথা কখনো ভাবলাম না, নিজের সুখ নিজের সময় নিজের টাইম দিতে কখনো পারলাম না। আজকে সব কিছু হারিয়ে, সব কষ্ট ত্যাগ করে, বুকে পাথর চাপিয়ে নিয়ে বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র আমার নবীর উম্মত উম্মতি, আল্লাহর সৃষ্টি দলিত আদিবাসী গরিব হিন্দুদের বাঁচাবার জন্য। এই জায়গাতে কাজ যে করে তার ভুল হয়, এই জায়গাতে আমার যদি কোনো কাজ করতে গিয়ে ভুল হয়, আল্লাহর হস্তে সৎ পরামর্শ দেবেন, সমালোচনা করবেন না। দিলের দিক দিয়ে বড় ভালোবাসার মানুষ আমি অতি সহজে কাউকে দিল দিয়ে বসি, কিন্তু প্রতিশোধে আমাকে সবাই আঘাত করে বসে। তাই আমি চাইবো না তোমরা কেউ যার জন্য, যাদের জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিলাম, দিন রাতের মেহনতের কোটি কোটি টাকা দিয়ে 100 বিঘে জায়গা কিনলাম, সেই নলেজ মাঠে দাঁড়িয়ে 1 কোটি 20 লক্ষ টাকা দান করলাম,
করলাম। শুধু এই বাংলার দ্বারা হুজুরের আবু বকরের বাচ্চাদেরকে, নবীর উম্মতের সন্তানদেরকে এডুকেশন, শিক্ষা, আগামী জগৎ মাথা তুলে বাঁচার রাস্তা দেখাবার জন্য, সাথে সাথে আল্লাহর সৃষ্টি দলিত, আদিবাসী, গরিব, হিন্দু তাদের ঘরে ভালোবাসলো, আল্লাহ খুশি হবে। কেন আমার ইসলাম শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না তার উপরে সৃষ্টিকর্তা দয়া হয় না। আমি মোদী ধর্ম মানি না, আমি আরএসএস এর ধর্ম মানি না, আমি ধর্ম মানি মহান স্রষ্টা রব্বুল আলামিনের ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি, যার বাংলা মানে হলো আদর্শ, যার বাংলা মানে হলো ইনসাফ, যার বাংলা মানে হলো ইনসানিয়াত, যেখানে মানবতা থাকবে, মুক্তি থাকবে, ইনসানিয়াত থাকবে, গরিবের অধিকার থাকবে, নারীর মর্যাদা থাকবে, মায়ের সম্মান থাকবে, এইভাবে সবাইকে মূল্যায়ন করা হবে, ভাইচারা, প্রেম বাটা হবে, সেটাই হলো রাসূলের ইসলাম। জোরে বলো, আর চিৎকার দিয়ে বলো। আজকে না টাইমে খেতে পারি, না টাইমে ঘুমাতে পারি, এমনকি মানুষের জীবনে আরো কিছু প্রয়োজন আছে, বুঝতে পারছেন না? টাইমে এমনও জায়গায় যায়, প্রাকৃতিক দুর্যোগে সারা জীবনও সময় পায় না, স্টেজে উঠে পড়তে হয়, টিপে বসেই 2 ঘন্টা মানুষের স্বার্থে সব কুরবান করে দিয়েছি। আজকে আমার লাইফে বহুত অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমার লাইফে খোদার পক্ষ থেকে বহুত পরীক্ষা এসেছে, আমাকে দুনিয়া বহুত ঠকাতে চেয়েছে, আমাকে দুনিয়া লড়িয়ে দিতে গেছে, আমাকে দুনিয়ার মধ্যে জড়াতে গেছে। আমি সব কিছুকে চোখের দিকে পানি দিয়ে বুক ভাসিয়ে ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে আজও ছাড়িনি, যেন মরণ পর্যন্ত না ছাড়িয়ে দিতে পারে। সুন্নত আমি পালন করছি, আমার বড় হুজুরের জীবনে সুন্নত আমার জীবনে ঘটেছে, আমি পালন করে বেড়াচ্ছি। কিছু করেন নেই, কিছু করেন নেই। আল্লাহ পেতে গেলে, রসুল পেতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে, কিন্তু আল্লাহ বলেছে বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হোস না। তার রহমত থেকে কোনদিন কিন্তু নিরাশ আমি হইনি। তার রহমতের উপরে বিশ্বাস আগেও যতটা ছিল আজও ততটা আছে। মহান রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাই, মরণ পর্যন্ত আপনার রহমতের উপরে যেন সেই ভরসা, কিয়ামতেও যেন সেই ভরসা, জান্নাতে গিয়েও যেন সেই ভরসা, ইনশাআল্লাহ জান্নাতই যেন আল্লাহ দান করে, বলুন আমিন। কেন দুনিয়ায় তো কিছু পেলাম না, যদি আখিরাতে পাই। জি না বাবা, না, কথা বুঝে আসছে? অতএব 3 দিন ইসালে সওয়াবে আমি দাওয়াত দেবো না। দাওয়াত দাদা হুজুর দিয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবারে যারা যাবেন বৃহস্পতিবার শনিবার 100 বিঘে নলেজ সিটিতে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ হবে, ওলামা হযরতরা নসিহত করবেন, মাইক চলবে, আপনারা সবাই ওখানে যাবেন, সন্ধ্যার পরে দরবারে চলে আসবেন। গাড়ি পার্কিংয়ের বড় সমস্যা, কোনো টেনশন নেই, দাদা হুজুরের নামে সম্পদ যখন, মালিক তো আপনারাই, ঠিক না বেটে? দাদা হুজুর আব্বাস সিদ্দিকীর ব্যক্তিগত নয়, 5 হুজুরকে আমার ব্যক্তিগত বলতে পারি। মুজাদ্দেদ কারো ব্যক্তিগত আসে না, মুজাদ্দেদ সবার। আমরা মনে করি মুজাদ্দেদ শুধু মুসলমানদের জন্য আসে না, মুজাদ্দেদ হলো যুগ সংস্কারক। যুগের মধ্যে যত রকম অন্যায় অপরাধ আছে সবকে সংস্কার করে মানুষকে শান্তির রাস্তা দেখাবার জন্য মুজাদ্দেদ আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ যখন পেয়েছে, একটা ছোট্ট কথা বলা এখানে উচিত হবে কি জানি না, কেন আমি তো প্রায় ভুল করে ফেলি, আর আমার ভুলের তো কেউ খবর। একটা কথা সমাজে উঠছে, আমি বলেছিলাম দাদা হুজুর 44টা প্রার্থী দিয়েছিল, সমাজে একটা কথা উঠছে যে ওটা মিথ্যা কথা, আমি কাযাব, ওটা নাকি ভুল কথা। শুনুন, ধরুন আল্লামা রুহুল আমিন সাহেব আছে ওখানে, ভাই মরা নয়, ওখানে আছে, বিশ্বাস করেন? এই তো আসার সময় দেখা করলাম, ওখানে আছে, এবং তাদেরকে আল্লাহ শোনার ক্ষমতা দেয়। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর কাদেরকে বলেন? ইট বালি সিমেন্টকে নাকি? যদি শুনতে না পাই তো ফালতু বলবো কেন? ইসলাম কি খেলা করার জিনিস নাকি? ওখানে রয়েছে। ধরুন আল্লামা রুহুল আমিন সাহেব একটা কিছু কিতাব লিখেছে, সেই কিতাবে যদি লেখা থাকে
দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম দিকে রাজনীতির দিকে অতটা খেয়াল গুরুত্ব দেয়নি। যখন দেখলো ভারতবর্ষের আইনসভাতে যারা জনগণের প্রতিনিধি হয়ে যাচ্ছে তারা জনগণ বিরোধী, মানবতা বিরোধী, শান্তি বিরোধী আইন তৈরি করছে, তখন আমার আবু বকর সিদ্দিক শান্তির পক্ষে, মানবতার পক্ষে, জনগণকে বাঁচাবার স্বার্থে তিনি তখন নিজে থেকে ৪৪ জন ভালো মানুষ এবং আলেম ওলামারা শোনেন দাদা হুজুর রহমাতুল্লাহ তৎকালীন সময় ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো আলেমকে তৎকালীন সময়ে তিনি আরো বড় বড় আলেমদের ঘরে উৎসাহিত করেছিলেন, বাবা তোমরা যাও গো, যাও শান্তির সাথে, কওমের সাথে, মানুষের সাথে যাও, আমি আবু বকর তোমাদের পাশে আছি এবং তোমাদের হয়ে জনগণকে বলেও দেবো এবং লিখেও দেবো। যদি কিতাবটা লিখা থাকে সেই লেখাটা দেখে যদি আমি বলে থাকি লেখকের দোষ না আমার দোষ। যত ঝগড়া ঝামেলা কেস কামারি তাহলে আল্লামা হুজুরের বিরুদ্ধে করতে পারতেন, দেখতাম কত দম ছিল তখন। কথা বুঝছেন না বলেন না? নরম পেলে সবাই মারে ভাই, কথা বুঝছেন না? তারপরে বড় হুজুর পীর কেদার রহমাতুল্লাহ আলাইহি নিজে বলছেন কেউ যদি মনে করে রাজনীতি করাটা ধর্মের বাইরে অবশ্যই সে অশিক্ষিত, মূর্খ, সে ভুল। ইসলামিক কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি করা এটা একটা শরীয়তের পাঠ, যেখানে সভ্য, ভদ্র, নম্র, চরিত্রওয়ালা, মানবতাওয়ালা জনগণের প্রতিনিধিত্ব করবে, জনগণের উন্নতির কথা ভাববে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী যখন দেখলাম এই বাংলার জমিনে মানুষ যাদেরকে প্রতিনিধিত্ব করে লোকসভা আইনসভাতে পাঠাচ্ছে, তারা গিয়ে জনগণের কথা ভুলে গিয়ে জনগণের ট্যাক্সে গাড়ি চাপছে, জনগণের ট্যাক্সে বাড়ি করছে, জনগণের ট্যাক্সে পার্লামেন্টে যাচ্ছে, জনগণের ট্যাক্সে ফ্লাইটে ঘুরছে, ফ্রি ব্যবস্থা পাচ্ছে, বডিগার্ড পাচ্ছে জনগণের টাকায়। সেই জনগণকে ভুলে গিয়ে তারা নিজেদের কথা ভাবছে। আইন তৈরি হচ্ছে জনগণের বিরুদ্ধে, সিএ হচ্ছে জনগণের বিরুদ্ধে, জনগণের প্রতিনিধি সিএর বিরোধী না করে চলে যাচ্ছে। আমি আব্বাস সিদ্দিকী এই বাংলার জমিনে আওয়াজ তুলেছি, এ আমার মুজাহিদুল জামান আবু বকরের অনুসারী অনুগামীরা, সবার আড়াইশোটা আমার আবু বকরের মুরিদদের কাছে আবু বকরের দেখানো ৪৪টা ধাপ, এই ঐক্য আন্দোলন, এই চেষ্টা করাটা আব্বাস সিদ্দিকী ঠিক করছে না ভুল করছে? আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলবেন তারা আমার সাথে আছেন, একটু হাত তুলে দেখান কারা সাথে আছেন। জবান একটা করবেন, জবান একটা করবেন। আপনারা আমি কথা দিয়ে গেলাম, আপনারা যদি আমার কথা মেনে নিতে পারেন, নেতাজি বলেছিল রক্ত দাও, স্বাধীনতা দাও, আর সেই নেতাজির ভারতের নাগরিক বলে যাচ্ছি। তোমরা যদি আমার একটা কথা মানতে পারো, ইজ্জতের সাথে অধিকার দিয়ে এই ভারতের বাংলার জমিনে মাথা তুলে বসতে পারবে। আর যদি কেন্দ্রীয় মতো বাংলার কাউকে ভরসা করে দাও, তাহলে দেখবে তোমার চোখের সামনে তোমার বাবু স্ত্রী একজন যদি হবে, মসজিদ মাদ্রাসা কোরআন যদি হবে, তোমরা কিছু করতে তখন পারবে না। তাই আমি বলে দিয়ে যাচ্ছি 2021-এ বাংলার অলিতে গলিতে একটাই কথা উড়িয়ে দাও, ভাইজান যার দিকে আমরা আছি তাদের দিকে। আর উত্তর 24 পরগনা জেলার আওলাদে আল্লামা পীরজাদা বাজির আমিন সাহেব ভাইয়ের নেতৃত্ব চলছে, তিনি দেখাশোনা করছে, নেতৃত্ব দিচ্ছে। সুবিধা অসুবিধে যারা আমায় ভালোবাসো, যারা আমায় ভালোবাসো, আল্লামা হুজুর আওলাদ বাজির আমিন সাহেবের সঙ্গে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। এছাড়াও এই দরবারের আরো আওলাদ আছে, আনাস ভাই আছে, খোবাইব আমিন ভাই আছে, কথা বুঝে আসছে, সোহেব ভাই আছে, জুনায়েদ আছে, অনেকে মিনহাজুল ভাই আছে। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সব রুহুল আমিন সাহেবের খানদান সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, বলুন আমিন। আপনারা আমাকে এবারে বিদায় দেন,
আসসালামু আলাইকুম। আর তো বড় হয়ে গেল। বারবার রিকোয়েস্ট করছে তখন আপনার এইটাই খা দিচ্ছি না, আপনারা আমাকে বিদায় দেন না। শোনো, এই দরবারে আল্লামা হুজুরের বর্তমান 4 জন মুরব্বী আওলাদ আছে। বড়জনের নাম পীরজাদা আব্দুল আমিন সাহেব, পীরজাদা সরফুল আমিন সাহেব, পীরজাদা মনিরুল আমিন সাহেব, পীরজাদা সিরাজুল আমিন সাহেব। যোগাযোগ করবেন, আসলে রাখবেন, আল্লামা হুজুর খুশি হবে। আর ফুরফুরা দরবার শরীফে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী, এমন করে মুরব্বী চাহাজানরা রয়েছে। সমস্ত চাহাজানদের কাছে যাবেন, সবাই আপনার পীরের গাছের ডালপালা, কাউকে কাটতে যাবেন না, গোড়াকে লাগবে। যাকে দেখছেন ঠিক সহ্য করতে পারছেন না, অনেকে ডোজ সহ্য হয় না, কি সব কটাই ওষুধ ভালো, কিন্তু অনেকে অনেক ওষুধ সহ্য করতে পারে না। তারা একটাই কাজ করবে, দূরে থাকবে, খবরদার বেয়াদবি করবেন না। এই ভারতবর্ষ আমাদের ছিল, আছে, থাকবে। এই দেশের জন্য আমাদেরকে ভাবতে হবে। খবরদার, মসজিদ কোরআন বেউজ্জুতি করছে একদল সন্ত্রাসরা। এই বেউজ্জুতি যারা করছে তাদের বিরুদ্ধে করছে হতো, তারা সংবিধান বিরোধী, দেশ বিরোধী। কিন্তু নিরীহ হিন্দু, দলিত, আদিবাসী কারো উপরে যেন ভুলবশত আঘাত না হয়ে যায়, এটা মাথায় রাখবেন। আপনারা আমাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ আল্লাহ